আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজ পিসিতে FFmpeg ফ্রেমওয়ার্ক ইনস্টল করবেন এবং এর সাথে কিছু বেসিক ফাংশনসও দেখিয়ে দিব FFmpeg ইউজ করার জন্য। তো চলেন শুরু করি। প্রথমত আমাদের FFmpeg ফাইল ডাউনলোড করার জন্য চলে যেতে হবে ffmpeg.org এ। এর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ডাউনলোড বাটনে ক্লিক করেন। এটা ক্রস প্ল্যাটফর্মে সাপোর্ট করে, কিন্তু এই টিউটোরিয়ালে আমি শুধু উইন্ডোজে কীভাবে ইনস্টল করবেন সেটাই দেখাচ্ছি। তাই উইন্ডোজের উপর হভার করেন, দেখবেন দুইটা অপশন এসেছে নিচে। আমি পিক করব উপরেরটা, এটাতে ক্লিক করুন। স্ক্রোল করে একটু নিচে যান। আমরা গিট মাস্টার বিল্ডস নিচ্ছি না, আমরা রিলিজ বিল্ডস নিব। আমি ডাউনলোড করছি ফুল ভার্সনটা, তাই এটাতে ক্লিক করেন। আমিও আপনাদেরকে ফুল ভার্সনই ডাউনলোড করার পরামর্শ দেব। এখন আমাদের এটা আনজিপ করতে হবে। আমি উইন্ডোজের বিল্ট ইন এক্সট্র্যাক্টর ইউজ করে এটি এক্সট্র্যাক্ট করছি, কিন্তু আপনি পারলে 7-zip আর্চিভার ইউজ করতে পারেন, সেটা রেকমেন্ডেড .7z ফাইলের জন্য। আমি এটা এক্সট্র্যাক্ট করব লোকাল ডেস্ক সি এর রুটে। কেন সেটা আমি একটু পরে বলছি। এখন যেখানে এক্সট্র্যাক্ট করেছি সেখানে চলে যাচ্ছি, আমার সি এর রুট ডাইরেক্টরিতে। এখন আমি এটাকে রিনেম করব শুধু FFmpeg নামে। এখন আমাদের কাজ হচ্ছে এর বিন ডাইরেক্টরিটাকে প্যাথ ভ্যারিয়েবলের সাথে আপডেট করা, কিন্তু এটা ম্যানুয়ালি করতে এত কষ্ট করার আপনাদের কোনো প্রয়োজন নেই। আমি একটি স্ক্রিপ্ট রেডি করে রেখেছি। এই যে স্ক্রিপ্টটা, আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে সিএমডি ওপেন করলেই এটা রান করলেই হবে। এক্ষেত্রে বিবেচ্য দিক হচ্ছে এটা অবশ্যই আপনার লোকাল ডিস্ক সিতে, অর্থাৎ আমি যেখানে এক্সট্র্যাক্ট করেছি সেখানে আপনার ফাইলটি এক্সট্র্যাক্ট করতে হবে, এবং অবশ্যই এটার নাম শুধু FFmpeg হতে হবে, রিনেম করতে হবে আর কি আপনাকে। আর আরেকটা কথা, এটা কিন্তু পাওয়ার শেলে এই স্ক্রিপ্টটা রান হবে না, আপনার সিএমডি ইউজ করতে হবে এবং অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজেস সহ। যদি পাওয়ার শেলে দেন তাহলে একটা এরর আসবে এরকম। তো স্ক্রিপ্টটা রান করার পরই আমাদের FFmpeg ইনস্টলড হয়ে গিয়েছে, আর এখন থেকে চাইলে আমরা FFmpeg ব্যবহার শুরু করে দিতে পারি। কিন্তু আমি রেকমেন্ড করব একটু পিসিটা রিস্টার্ট করে নিন, জাস্ট ইন কেস, যদিও কোনো প্রয়োজন নেই, বাট উইন্ডোজ তো রিস্টার্ট করা একটু ভালো আর কি। এখন আমি এই ডামি ক্লিপটাকে কনভার্ট করে দেখাবো FFmpeg ব্যবহার করে। এই ডাইরেক্টরিতেই আমি টার্মিনাল উইন্ডো ওপেন করে নিচ্ছি। এটা আপনি পাওয়ার শেল আর সিএমডি দুটার সাথেই ব্যবহার করতে পারবেন, আর এটা অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজেস ছাড়াও চলে। FFmpeg -help ফ্ল্যাগটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অনেক অপশন চলে এসেছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমাদের ইনস্টলেশনটা ঠিকভাবে হয়েছে, এবং দেখে হয়তো আন্দাজ করতে পারছেন যে এতে প্রচুর অপশনস রয়েছে। এটা আমি .avi-তে কনভার্ট করছি এখন। এই স্ক্রিপ্টটা একটু আপনাকে বুঝিয়ে নিই। FFmpeg এটা আপনাকে লিখে নিতে হবে যে কোনো স্ক্রিপ্ট রান করার আগে। -i মানে হচ্ছে ইনপুট, যেটা আমার ক্ষেত্রে dummy.mkv, এটা ইনপুট ফাইল আমার। আর তার পাশেই ডান পাশেই একটা স্পেস দিয়ে আপনার লিখতে হবে হচ্ছে আউটপুট ফাইলের নাম এবং ফরম্যাট, যেটা আমার ক্ষেত্রে এটার নাম হচ্ছে আউট এবং এর ফরম্যাট হচ্ছে .avi। আমি কোনো হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন ইউজ করছি না, যার কারণে একটু স্লো হবে, আর সব কিছু ডিফল্ট সেটিংসে রয়েছে। দেখতে পাচ্ছেন এখন আমার এটা কনভার্ট হয়ে গিয়েছে .avi ফরম্যাটে, কিন্তু আবার এটাও দেখতে পাচ্ছেন যে PCM S14LE, অর্থাৎ আমার 24-বিট অডিওটা MP3-তে কনভার্ট হয়ে গিয়েছে, এটাই ডিফল্ট। ভিডিও কোডেকটাও চেঞ্জ হয়ে গিয়েছে, বাট আমরা চাইলে এগুলোও চেঞ্জ করতে পারি। আর এখন আমি আপনাকে হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন দিয়ে দেখাচ্ছি। হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন অ্যাড করতে হলে তেমন কিছুই করতে হয় না, শুধু আমাদের -i অর্থাৎ ইনপুট ফাইলের আগে বা ইনপুট প্রোগ্রামটার আগে সরাসরি FFmpeg এর পরে একটা ফ্ল্যাগ আমাদের দিতে হবে, সেটা হচ্ছে -hwaxl, এবং তারপর আমাদের ভিডিও API এর নাম দিতে হবে।
আমি যেহেতু AMD GPU ইউজ করছি, তাই আমি ইউজ করছি D3D11VA। এটা আমার এটার সাথে সবচেয়ে বেস্ট কাজ করে। তাছাড়াও একটা লিস্ট আছে, এখানে আপনি লিস্টটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হার্ডওয়্যার অনুযায়ী আপনার পিসিতে কোন হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন API আপনি ইউজ করতে পারবেন সেটার একটা লিস্ট। আপনি একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। যেহেতু আমার AMDটা এটা একটা আসলে ইন্টিগ্রেটেড GPU, আলাদা কোনো GPU আমি এখন যে কম্পিউটারে রয়েছি এই কম্পিউটারে নেই, তাই আমি দেখলাম যে OpenCL এবং ভুলকান আমার কাজ করছে না এই উইন্ডোজে। লিনাক্সে ডেবিয়ান আমি ইউজ করেছি FFmpeg, সেটাতে আবার দেখি যে OpenCL, ভুলকান সবই ঠিকমতো কাজ করছে, যা যা আমার সাপোর্ট রয়েছে। কিন্তু উইন্ডোজে আমি একমাত্র এই D3D11VA আর D3D9VA আমি ইউজ করতে পেরেছি আমার ইন্টিগ্রেটেড GPUর সাথে। আর OpenCL এবং ভুলকান এই ইন্টিগ্রেটেড GPUর সাথে কাজ করছে না উইন্ডোজে ফর সাম রিজন। আর এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের চেয়ে বেশ তাড়াতাড়ি এনকোড করে ফেললো, যেহেতু হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন আমি এবার এনেবল করেছি। আর এখন আমি আমার আউটপুট ফাইলের ভিডিও ফাইল ফরম্যাট এবং অডিও ফাইল ফরম্যাট চেঞ্জ করব। এর জন্য আমাদের নতুন একটা কমান্ড ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে -c। আমি ভিডিওর কোডেকটা চেঞ্জ করছি প্রথমে, যার কারণে আমি ইনপুট ফাইলের পরে লিখলাম -c। ভি মানে হচ্ছে ভিডিও, আর libx264 এটা হচ্ছে এনকোডার। তারপর লিখলাম -ca, মানে আমি অডিওর এনকোডার এখন চেঞ্জ করব, সেটা আমি MP3 ফরম্যাটে চেঞ্জ করলাম। আর লাস্টলি আগের মতোই আউটপুট ফাইলের নাম আর ফাইল ফরম্যাটটা শুধু লিখে দিলাম। তারপর এন্টার দিলেই এটি এনকোড হওয়া শুরু করবে। আর এখন দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ফাইলটা আমাদের MP4 ফরম্যাটেই হয়েছে, এবং আমরা যেসব প্রিফারেন্সেস দিয়েছিলাম অডিও আর ভিডিও কোডেকের ক্ষেত্রে, সেই কোডেক ফরম্যাটগুলোই এটার মধ্যে রয়েছে। এখন আপনাদেরকে দেখাই কিভাবে FFmpeg ব্যবহার করে আপনারা কোনো একটা ভিডিওকে কম্প্রেস করতে পারেন অথবা ভিডিওর ফাইল সাইজটা কমাতে পারেন। এর জন্য আমি আগের কমান্ড স্ক্রিপ্টটাই ব্যবহার করছি, ওই সব প্রিফারেন্সেস সহই, কাস্টম প্রিফারেন্সেস সহ। আর এর জন্য আমাদের অ্যাড করতে হবে -crf। crf মানে হচ্ছে কনস্ট্যান্ট রেট ফ্যাক্টর। এটা ধরে নিতে পারেন যে এটা হচ্ছে ভিডিওর ওভারঅল কোয়ালিটির সাথে সম্পর্কিত একটা জিনিস। এটা কোয়ালিটি কন্ট্রোল বা হালকা একটু কোয়ালিটি কমানোর মাধ্যমে ফাইল সাইজটা ছোট করে থাকে। এর ভ্যালু আমি দিলাম 23 হচ্ছে অনেক সফটওয়্যারের ডিফল্ট, আর আমি এটাই রেকমেন্ড করি ওভারঅল একটা ফাইল সাইজ এবং কোয়ালিটির কম্বিনেশনের জন্য। আপনারা বিভিন্ন কোয়ালিটি ভ্যালু ব্যবহার করে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে আপনার জন্য সবচেয়ে ভালো কোনটা হয়, বাট আমি 23 ইউজ করে থাকি। এখন দেখতে পাচ্ছেন আমার আগে এনকোড করার আগের ভিডিওটা ছিল 17.7 MB মোট, বেশ ছোট একটা ফাইল, বাট এটা এনকোড করার পরে এটা আরও বেশি ছোট হয়ে গিয়েছে। এখন এটা মাত্র 7 MBর একটু বেশি সাইজের। আর এরই মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। FFmpeg সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি তা কমেন্ট সেকশনে করতে পারেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।